প্রধান কিউরেটর টনি হ্যামিং, তার ছোঁয়ায় তো এগুলি দ্রুত মাঠগুলি তৈরি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আবার খেলা শুরু হবে। এটা দক্ষ কিছু কিউরেটর আছে, রিয়ার দিবেন ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি ডেফিনেটলি। দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দেখলাম যে মাঠ আবার প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে মানে একদম সেট। এই জায়গাটা আসলে আমরা যেটা প্ল্যান করেছিলাম 2005-06 সালে মাঠটি হয়েছিল, তখনই আমরা প্ল্যান করেছিলাম যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ড্রেনেজ সিস্টেমটা হবে এবং সেটা তখনই ইমপ্লিমেন্ট করেছিলাম। এবং তাছাড়া আমাদের এখন দক্ষ কিছু কিউরেটর আছে, বিশেষ করে আমাদের প্রধান কিউরেটর টনি হ্যামিং। ও তো সারা বিশ্বে মানে কয়েকজন কিউরেটরের ভিতরে একজন, সুতরাং তার ছোঁয়ায় তো এগুলি দ্রুত মাঠগুলি তৈরি হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হওয়ার পরেও আমরা কোনো শঙ্কিত হইনি যে খেলা হবে না। আমরা বারবার বলেছি যে বৃষ্টি থামার আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আবার খেলা শুরু হবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখছেন গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকে হয়েছে, কিন্তু খেলা কিন্তু যথারীতি হচ্ছে ইনশাল্লাহ। এবং আমাদের এই মাঠের মতো অন্যান্য মাঠগুলিতেও আমরা ঠিক এই ধরনের ড্রেনেজ সিস্টেম করার পরিকল্পনা গ্রহণ করেছি ইতিমধ্যে। তো আমরা ইনশাল্লাহ যাতে সারা বছর বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা খেলতে পারে। আর এখন হলো আন্তর্জাতিক শিডিউল, এখন আর কোনো স্পেসিফিক সিজন ধরে হয় না, সারা বছরই হয়ে থাকে। সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের আরও এই ধরনের মাঠ দরকার, সুতরাং এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, আমরা এটা করবো ইনশাল্লাহ। সামনে অস্ট্রেলিয়া আসতেছে, অস্ট্রেলিয়ার টিম অলরেডি ঘোষণা করেছে। এই যে অস্ট্রেলিয়ার টিম আসার আগে এই যে জিনিসগুলো দেখছে, এগুলো কি তাদের জন্য আলাদা করে একটা মানে সুখবর কিনা যে বাংলাদেশের বৃষ্টির রেইনি সিজনে আসলে আপসেট হওয়ার কিছু নয়? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ তারা তো দেখছে নিউজিল্যান্ডের সাথে খেলা, এখন পাকিস্তানের সাথে খেলা হচ্ছে, এত বৃষ্টি হওয়ার পরে এত সুন্দরভাবে আবার মাঠ তৈরি হয়ে যাচ্ছে। এটা তো পজিটিভ দিক, তারা পজিটিভলি নেবে যে বাংলাদেশেও এটা সম্ভব, যেটা অনেক দেশে নাই। আমরা দেখেছি শ্রীলঙ্কা, আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, সেই সমস্ত দেশে কিন্তু এই ধরনের যদি প্রচণ্ড বৃষ্টি হয় সেখানে কিন্তু খেলা অনেক সময় পোস্টপোন করা হয় সারা দিনের জন্য। কিন্তু আমরা কিন্তু আশায় বুক বেঁধে বসে থাকি যে বৃষ্টি থামার অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে আবার খেলা শুরু হবে। এটা সবাই এখন এক্সপেক্ট করে এবং সেই ধারণাটা আমাদের দেশে সবার আছে। এবং ভবিষ্যতে যেই সমস্ত মাঠগুলি তৈরি হবে সেগুলি ঠিক এইভাবে এরকমই করা হবে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, এই যে কিউরেটররা এই সিরিজ পরে মানে ফার্স্ট টেস্টের পরে তো সিলেটে আইটেম হচ্ছে, তাদের জন্য কোনো বোনাসের ব্যবস্থা করবেন কিনা? কারণ এত পরিশ্রম করছে এবং মাঠের যে তারা এই মানে বদলে দেওয়ার কারিগর তো ওরা আসলে সেই জায়গায় কোনো একটা ডেফিনেটলি আমরা শুধু ইন্টারন্যাশনাল ভেন্যু না, তারা ইন্টারন্যাশনাল ভেন্যুতে কীভাবে দ্রুত খেলায় ফিরে আসা যায় বৃষ্টি হওয়ার পরে সেটার ব্যাপারে সিদ্ধস্ত হয়ে গেছে। কারণ এখানে আছে প্রধান কিউরেটর টনি হ্যামিং, তাছাড়া আমাদের লোকাল কিউরেটররা ডোমেস্টিক লিগ খেলা চালু করার ক্ষেত্রেও মাঠে যেভাবে পরিশ্রম করছে এটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তারা কিন্তু দ্রুত এই মাঠগুলিকে তৈরি করছে, খেলার উপযোগী করছে এত বৃষ্টি হওয়ার পরেও। এবং সেটার মানে আমরা যদি সাকসেসফুলি ইনশাল্লাহ সব কিছু শেষ করতে পারি, আমরা অবশ্যই ইভ্যালুয়েশন করব এবং তাদেরকে রিওয়ার্ড দিবেন ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি ডেফিনেটলি।